আজকের যে ক্রাইম স্টোরি বা সত্য ঘটনাটা শোনাবো সেটা মধ্যপ্রদেশের খান্ডবা বলে একটা জায়গা আছে সেখানকার ঘটনা। খান্ডবা জায়গাটা বোঝার জন্য একটা কথাই বলবো যে সেখানে মহান গায়ক কিশোর কুমারের জন্ম হয়েছিল বা তার ফ্যামিলি খান্ডবাতেই থাকতো। তো 2010 সালে হরিনারায়ণ নামের একজন আইপিএস সেখানে এসপি পদে নিযুক্ত হয়ে সেখানে নিজের পোস্টিংয়ে যান। তো যাওয়ার পরে বিভিন্ন রকম ফাইল ছিল, তো পুরনো ফাইলগুলোর মধ্যে একটা ফাইল তার কাছে আসে সিগনেচার করার জন্য, যে একটা মিসিং ডায়েরি ছিল। প্রসন্ন কুমার মিশ্র বলে কারোর মিসিং ডায়েরি ছিল। সে সেখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের এসডিও বা সে একজন ফরেস্ট অফিসার ছিল। সে 2003-এ নিখোঁজ হয়েছিল, নিজের বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়েছিল। তো তার মিসিং ডায়েরিটা 7 বছর ধরে করা আছে, 10খানা পুলিশের টিম তৈরি করা হয়েছিল, এমনকি সিআইডি পর্যন্ত ব্যাপারটা গেছিল। প্রথমে লোকাল পুলিশ, তারপরে সিআইডি, 10খানা পুলিশ টিম সবাই মিলেও তাকে প্রসন্ন কুমার মিশ্রকে খুঁজে বের করতে পারেনি। তো এসপি হরিনারায়ণ সেই কেসটা খুলে আবার ভালো করে পড়ে দেখেন। পড়ে দেখতে দেখতে তার একটু অবাক লাগে যে 10খানা পুলিশ টিম এখনও 7 বছর ধরে একটা মানুষের খোঁজ করতে পারলো না। একটা মিসিং মানুষ, কিছু যদি না হতো তো তার ডেড বডিটা তো অন্তত খুঁজে বের করা উচিত ছিল। তিনি ভালো করে স্টাডি করার পরে তার যাকে যাকে দেখে একটু সন্দেহজনক বলে মনে হয় তিনি সবাইকে ডেকে পাঠান। ডেকে পাঠিয়ে সবার সাথে কথা বলেন, পুলিশ টিমের সাথেও কথা বলেন, কিন্তু কিছুই বুঝতে পারেন না। তিনিও কোনো ক্লু খুঁজে পাচ্ছিলেন না। তারপরে তিনি আশেপাশের কিছু লোকের সাথে ওই কেসটার ব্যাপারে যখন কথা বললেন তখন তিনি জানতে পারেন যে প্রসন্ন কুমার মিশ্র নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 3-4 বছর পরে তার যে পার্সোনাল ড্রাইভার ছিল তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, তার ফ্যামিলিকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যেত। তার নাম ছিল সৈয়দ সাহাব আলী। তো সৈয়দ সাহাব আলীর সাথে এখন প্রসন্ন কুমার মিশ্র মানে যে ফরেস্ট অফিসার তার স্ত্রী লিভ ইন রিলেশনে থাকে, তার 3খানা বাচ্চাও ছিল। তো তার একটু অবাক লাগে যে এটা কি করে সম্ভব হয়। তো তিনি তার স্ত্রীকে ডেকে পাঠান, জিজ্ঞাসাবাদ করেন। তার স্ত্রীর সঙ্গে কিন্তু তার 3টে ছেলে মেয়েকেও ডাকা হয়, 2টো ছেলে আর একটা মেয়ে, তারা সবাই ছোট ছোট। সব থেকে বড় ছেলে, তার বয়স ছিল 9 বছর। তো লিগাল যে ওয়ে, সেই ওয়েতে গিয়ে কিন্তু অত ছোট বাচ্চাকে জিজ্ঞাসাবাদ করা যায় না সাধারণত। তাও কিন্তু হরিনারায়ণ মহিলার কাছে অনেক কিছু জিজ্ঞেস করার পরে বাচ্চাটাকে আলাদাভাবে একটু কথা বলছিলেন। প্রথমে তার মন জয় করেন, মানে তাকে চকলেট কিনে দিয়েছিলেন, ভালোভাবে কথা বলেছিলেন। তারপরে তিনি তাকে বলেন যে তোমাদের বাড়িতে কি তোমাদের ড্রাইভার সৈয়দ সাহাব আলীও থাকে? তো তখন সে বলে যে সে আমার কাকা হয় আর সে আমার কাছে থাকে, কিন্তু সে লোকটা ভালো নয়, সে আমার সাথে ভালো ব্যবহার করে না, মাঝে মাঝে আমাকে মারধরও করে। তো আমরা 3জন ভাই বোন আছে, আরও একটা ছোট বোনও আছে আমাদের। সে কিন্তু সৈয়দ সাহাব আলীকে পাপা বলে ডাকে। তখন হরিনারায়ণের বুঝতে বাকি থাকে না যে লিভ ইন রিলেশনে থাকাকালীন তাদের একটা মেয়েও হয়েছে। এখন 4 ছেলে মেয়ে নিয়ে রেখা আর সাহাব আলীর সংসার। তো রেখাকে যখন জিজ্ঞেস করা হয়, রেখা বলে যে সৈয়দ সাহাব আলী সব কাজে তাদেরকে এত হেল্প করতো, তো ধীরে ধীরে তার মনে হয়েছে যে তার বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার, সেই জন্য সে বিয়ে করেছে। তো হরিনারায়ণ বলেন যে আপনার হাজব্যান্ড তো এখনও মারা গেছে বলে আপনি জানেন না, তো সে তো মিসিং, সে তো কোনোদিন ফিরেও আসতে পারে, তাহলে কেন আপনি এইভাবে লিভ ইনে রয়েছেন? তো ভদ্রমহিলা একটু রেগে যায়। তারপরে হরিনারায়ণ কিন্তু আবার সেই 9 বছরের যে বড় ছেলে তার সাথে আবার কথা বলে। তো সে বলে যে মাঝে মাঝে যখন মারধর করে আমাকে ওই সাহাব আলী, তো সাহাব আলী আমাকে বলে তোমার বাবার সাথে যা করেছি আমি তোমার সাথেও তাই করব। এই কথাটা শুনতে ভদ্রলোকের কিন্তু খুব সন্দেহ হয়ে যায়। তিনি
আবার রেখাকে আর আলাদাভাবে সৈয়দ আলীকে, আর সৈয়দ আলীর একজন ভাই ছিল কারামত আলী, তাকেও ডাকা হয়। তিনজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের শেষ পর্যন্ত তারা কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে সমস্তটাই মেনে নেয়। তো রেখা মিশ্রা বলে যে তার হাজব্যান্ড সব সময় কর্মসূত্রে দূরে দূরেই থাকতেন, বেশিরভাগ সময় তিনি বাড়িতে থাকতেন না। তো রেখা নিজের 3টে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে একাই থাকত। যখন 2003, তখন তার বড় ছেলেটাই কিন্তু ছোট ছিল, একদম 2 বছর তার বয়স ছিল। তো মাঝে মাঝেই তাদেরকে ড্রাইভার এদিক ওদিক কোথাও ঘোরাতে নিয়ে যেত বা বাজার হাট ইত্যাদি করে এনে তাদের বাড়িতে দিত। তো এই সময় তাদের দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠতা শুরু হয়। ঘনিষ্ঠতার পর শুরু হয় প্রেম। প্রেম যখন হয় তখন তারা দুজনের ডিসিশন নেয় যে যে কোনোভাবে আমরা বিয়ে করব, আমরা সাথে থাকব। সেই জন্য প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে প্রসন্ন কুমার মিশ্রকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। সেই জন্য সৈয়দ আলী নিজের ভাই কারামত আলীর কাছে হেল্প চায়। তো তারা একটা দড়ি নিয়ে এই বাড়িতে আসে। প্রসন্ন কুমার নিজের বাড়ির সামনে রাত্রেবেলায় বসে পড়ছিলেন কিছু একটা। তারা পেছন থেকে আসে, সামনের দিকে এসে দাঁড়ায় কারামত আলী, পেছনে থাকে সৈয়দ সাহাব আলী মানে তার ড্রাইভার। সে ওই দড়িটা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলে। মেরে ফেলার পরে তারা নিজেদের বাইকে, কারামত আলী বাইক চালাচ্ছিল, পেছনে কিন্তু প্রসন্ন কুমারকে বসানো হয়, তারও পেছনে সৈয়দ আলী বসে। ডেটটা ছিল 16 জুলাই 2003, গভীর রাত। বাইকে এমনভাবে চালিয়ে তারা চলে যায়, মনে হচ্ছিল 3 জন বাইক আরোহী যাচ্ছে, মাঝখানেও কেউ একজন বসে রয়েছে, কিন্তু সে যে মারা গেছে সেটা কেউ বোঝেনি। তারা বেশ কিছু কিলোমিটার চলে যায়। যেতে যেতে 12A স্টেটের হাইওয়ে আছে, হোশাঙ্গাবাদ বলে একটা জায়গা, সেখানকার একটা হাইওয়ে। সেখানে একটা রাস্তা তৈরি হচ্ছিল, বিশাল বিশাল গর্ত খোঁড়া ছিল। তো যখন জিজ্ঞাসাবাদ হচ্ছিল তখন সৈয়দ সাহাব আলী যে ড্রাইভার, এখন রেখার হাজব্যান্ড হয়েছে যে, সে বলে যে খুব ডিপ ডিপ গর্ত, 18 ফুট মতো গর্ত ছিল, তাতে ফেলে দেওয়া হয় বডিটাকে। বডির ওপরে 2 ভাই মিলে কিছুটা মাটিও চাপা দিয়ে দেয়। ধীরে ধীরে কিন্তু তার উপরে পিলার তৈরি হয়, রাস্তা হয়ে যায়। তারপরে কেটে যায় 7খানা বছর, কয়েকটা মাস মাত্র বাকি। তো মিসিং, কেউ খুঁজে পায় না। আর তারা যেহেতু উপরে কিছুটা মাটি চাপা দিয়ে দিয়েছিল, যখন কাজ করতে এসেছিল রাস্তার লেবার মিস্ত্রি ইত্যাদি, তারাও বুঝতে পারেনি যে ভেতরে কিছু একটা চাপা রয়েছে। তারা ওই গর্ততে যেমন কাজ করে তারা কাজ করে চলে গেছিল। এত বছর ধরে রাস্তাটা সবাই চলাচল করছে, কেউ কিচ্ছু জানে না। তারপরে এই কেসটা 7 বছর হওয়ার মাত্র কিছুদিন আগে যখন আবার রিওপেন হয়, সবটা জানা যায়। তো রেখা মিশ্রা ধরা পড়ে, সঙ্গে কারামত আলী, সঙ্গে শেখ সৈয়দ আলী, সবাই ধরা পড়ে। 4টে বাচ্চা ছিল, 4টেই ছোট ছিল, তাদেরকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু একজন ফরেস্ট অফিসারের স্ত্রী নিজের প্রেমের জন্য নিজের 4টে বাচ্চার ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দিয়েছে। তারা লিভ ইনে ছিল, কিন্তু আশেপাশের লোকজনেদেরকে বলেনি যে তারা বিয়ে করে ফেলেছে। কারণ কি, 7 বছর কেটে যাওয়ার তারা অপেক্ষা করছিল। 7 বছর পরে যখন হাজব্যান্ড মারা যাওয়ার পুরো বেনিফিটগুলো সে পেয়ে যেত, তখন আশেপাশের সব লোকজনকে জানাতো যে সে বিয়ে করে ফেলেছে তার পুরনো ড্রাইভারের সাথে। তারপরে পুলিশ টিম চলে যায়, গিয়ে সেই জায়গাটাতে যেখানটাতে তারা দেখিয়ে দিয়েছিল সেখানটাতে খোঁড়া হয়। 18 ফুট খোঁড়ার পরে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। তারপরে পুলিশ ভাবে যে এবার কি করা যাবে, তখন কিন্তু আরও কিছুটা গর্ত করা হয়, মানে আরও 3 ফুট মতো গর্ত করার পরে সত্যি সত্যিই একটা কঙ্কাল দেখতে পাওয়া যায়। ডিএনএ টেস্ট করা হয়, বাচ্চাদের সাথে ডিএনএ ম্যাচ করে যায়। স্ত্রী রেখা মিশ্রা, তার ড্রাইভার সৈয়দ সাহাব আলী, ড্রাইভারের ছোট ভাই কারামত আলী, সবাইকে পুলিশ নিয়ে যায়। তারা এখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলেই রয়েছে।